সালাতরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, এই অবস্থায় খারেজিরা এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন আপনার এই খারেজিরাই উসমান রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করে, হত্যা করার পরে খলিফা যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন সমস্যা সৃষ্টি হয়েছে। কেমন সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিলেন মুয়াবিয়া, যার নাম আপনারা শুনেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। মুয়াবিয়া হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। তো যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে খারেজিরা হত্যা করলো, তখন কিন্তু অটোমেটিক আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে মানুষ বায়াত গ্রহণ করে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে গেছেন। খলিফা থাকা অবস্থায় উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যা হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। ওই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এখনো বায়াত গ্রহণ করেন নাই। কেন করেন নাই? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল এইটা যে আমরা তোমার কাছে পরে বায়াত গ্রহণ করব, সবার আগের কাজ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর বিচার করা। এই যে এইখান থেকে ভুল বুঝাবুঝির শুরু। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার আগে করতে হবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যারা বিদ্রোহীদের সংখ্যা অনেক হওয়ার কারণে এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যা থাকার কারণে একটা রাষ্ট্র পরিচালনা করা এত সহজ না। আমরা তো এখান থেকে বসে বলি মানে সরকারের এই ভুল ধরি, সরকারের এই ভুল ধরি, কিন্তু আসলে একটা রাষ্ট্র পরিচালনা করা কিন্তু খামখেয়ালি ব্যাপার না। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু তখনকার যুগের সেই রাষ্ট্রের পরিস্থিতিকে বিবেচনা করে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারটা তৎক্ষণাৎ করতে পারেন নাই। এই জন্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বাইয়াত গ্রহণ করেন নাই। এইখান থেকে তাদের মাঝে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একদল সাহাবী ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আরেকদল সাহাবী ছিল। এই মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যেই এক পর্যায়ে যুদ্ধ সংঘটিত হয়েছে, যে যুদ্ধকে বলে সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধ কিন্তু মুসলমানে হয়েছে। এমনকি এই সিফফিনের যুদ্ধে হাজার হাজার মুসলমান মৃত্যুবরণ করেছে সামান্য একটু ভুল বুঝাবুঝির কারণে। আলী রাদিয়াল্লাহু আনহু কি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীর বিচার করবেন না? অবশ্যই করবেন, অবশ্যই তিনি করবেন, কিন্তু রাষ্ট্রের পরিস্থিতির উপর বিবেচনা করে তিনি সেই বিচারটাকে একটু বিলম্বিত করেছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল বুঝে তিনি মনে করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার করবেন না, অথবা এখানে কোনো সমস্যা হয়ে গেছে। এইরকম একটা ভুল বুঝাবুঝির কারণে তাদের মাঝে সমস্যা হয়। যখন এক পর্যায়ে মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়, এক পর্যায়ে অনেক মুসলমান মৃত্যুবরণ করে, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকেও ওই ইরাকের খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করে, অর্থাৎ শাহাদাত বরণ করে। তখনও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জীবিত। এবার আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে খলিফা কে হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে খুলাফায়ে রাশিদিন, অর্থাৎ আমার মৃত্যুর পরে খুলাফায়ে রাশিদিনের যুগ হবে 30 বছর। 30 বছর, এই 30 বছর খুলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন আপনার 2.25 বছর, উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছরের উপরে, উসমান রাদিয়াল্লাহু আনহু 10 বছরের উপরে কিছুদিন, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু এরকম আপনার কয়েক বছর, হয়তো আমার সঠিক মনে নাই। এই 30 বছর হওয়ার বাকি ছিল 6 মাস। তার মানে আল্লাহ রাসূল যেহেতু বলেছেন কি যে আমার পরে খুলাফায়ে রাশিদিনের রাজত্ব থাকবে 30 বছর। এখন প্রধান খুলাফায়ে রাশিদিন বলতে 4 জনকে আমরা বুঝি, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন। তো এই 4 জনের মৃত্যুবরণ হয়ে গেছে, বাকি আছে 6 মাস। এই 6 মাস যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, শাহাদাত বরণ করানো হলো, তখন
মক্কা এবং মদিনা, তারপর ইয়ামান সহ শাম সহ বিভিন্ন দেশের এই রাষ্ট্রগুলোর মানুষেরা আলী রাদিয়াল্লাহু আনহুর বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, অর্থাৎ তাকে খলিফা বানালেন। বুঝতে পারছেন? যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হলো, তখন মক্কা, মদিনা, শাম, ইয়ামান সহ এই রাষ্ট্রগুলোর মানুষগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান এবং মুহাম্মদ ইসলামের নাতি, তার মানে তার একটা অগ্রাধিকার আছে, যে সেই হিসেবে সবাই হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করে তাকে খলিফা বানালেন। এবার যখন হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্র 6 মাস পরিচালনা করার পরে ওই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কিন্তু জীবিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমস্যা হাসান রাদিয়াল্লাহু আনহুর পিতা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু। মুয়াবিয়ার দ্বন্দ্ব আলী রাদিয়াল্লাহু আনহু থেকেই। তো যখন হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত চলে গেছে, মানুষ যখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করে ফেলেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেদিক দিয়ে সমস্যা, ওই দিক দিয়ে মুয়াবিয়ার দল, এই দিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর দল, ওই আলী মুয়াবিয়া, সেই দ্বন্দ্ব এইখানে এসেও থেকে গেছে। এক পর্যায়ে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আসলে পরিস্থিতি বিবেচনা করে, মুসলমানদের কথা চিন্তা করে দেখলেন, যদি আমরা মুসলমানে মুয়াবিয়ার সাথে আমার সাথে যদি দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, তাহলে মুসলমানের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। সেই দিক বিবেচনা করে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার খেলাফত বুঝিয়ে দিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাসান রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করলেন। তখন থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে খলিফা কে হবেন? ওই দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবিত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহ রাসূলের কি এক হচ্ছে নাতি আর এক হচ্ছে সাহাবী। আর এই দিক দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল, নাম কি? ইয়াজিদ, ইয়াজিদ বিন মুয়াবিয়া। এদিক দিয়ে ইয়াজিদ কিন্তু সাহাবী না, ওই দিক দিয়ে হুসাইন কি সাহাবী। সাধারণভাবে খলিফার যোগ্যতা কার আসে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এক হচ্ছে রাসূলের নাতি আর এক হচ্ছে কি সাহাবী। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে, মুয়াবিয়ার মৃত্যুর পরে তার দায়িত্ব দিয়ে গেছেন তার ছেলে ইয়াজিদের হাতে। বুঝতে পারছেন? তার ছেলে ইয়াজিদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন। তো এই দিক দিয়ে কুফাবাসী যারা বর্তমানের ইরাক, এই কুফাবাসীরা আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, ওই দিক দিয়ে আপনার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে ততক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ করেন নাই, সেই দ্বন্দ্ব কিন্তু লেগে আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, মানে তাকে এখনো তিনি খলিফা হিসেবে মেনে নেন নাই। যখন কুফাবাসীর কাছে খবর গেল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের হাতে এখনো বায়াত গ্রহণ করে নাই, কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একটার পরে একটা চিঠি যে আপনি কুফায় আসেন, আপনি ইরাকে আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করে আপনাকে আমরা খলিফা নিযুক্ত করব। যখন 500 বেশি যখন চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল নামে একজন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যে তুমি কুফায় যাও, গিয়ে সরজমিনে দেখো আসলেই কি কুফাবাসী আমাকে চায় কিনা, যদি চায় তাহলে আমি কুফায় গিয়ে তাদের হাতে বায়াত গ্রহণ করে আমি খলিফা হব। মুসলিম বিন আকিল আসলো, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্তভাবে শেষ করতেছি। মুসলিম বিন আকিল আসলো কুফায়, আসার পরে মানুষদেরকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত করা শুরু করলো। মুসলিম বিন আকিলের হাতে কুফাবাসীরা আপনার বায়াত করা শুরু করলো। ওই দিক দিয়ে তখন খলিফা হচ্ছেন কে? ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ। ইয়াজিদের কাছে যখন সিরিয়ায় খবর পৌঁছলো যে হুসাইন কুফায় আসবে আর কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করে খলিফা বানাবে, ইয়াজিদের কাছে যখন এই খবর গেল, তখন ইয়াজিদ বসরার গভর্নর আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফায় পাঠালো যে তুমি গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করো।
উবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, আসার পরে এক পর্যায়ে মুসলিম বিন আকিল অর্থাৎ হুসাইনের দল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দল, এবং এদিক দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ আপনার ইয়াজিদের দল, দুই দল এক পর্যায়ে মানে সামনাসামনি হলো। এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে 4000 মানুষ ছিল কুফাবাসী, 4000। এই 4000 মানুষই মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ওই কুফাবাসীকে ভয় দেখানো শুরু করলো যে ইয়াজিদের এত এত সৈন্যদল তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদেরকে এই করবে সেই করবে, এই ভয় যখন দেখানো শুরু করলো, মুসলিম বিন আকিলের সাথে কুফাবাসী ছিল 4000। কুফাবাসী সেই ভয় শুনে, উবাইদুল্লাহ বিন জিয়াদের সেই কথা শুনে কুফাবাসী আস্তে আস্তে কমতে থাকলো। শেষে গিয়ে দেখা গেল মাত্র 3 জন আছে মুসলিম বিন আকিলের সাথে। সূর্য অস্ত হওয়ার পরে মুসলিম বিন আকিলের সাথে আর কোনো মানুষই নাই, কুফাবাসী নাই। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে আটক করা হলো। আটক করার পরে মুসলিম বিন আকিলকে হত্যা করা হবে। হত্যা করার পূর্বে মুসলিম বিন আকিল বললেন যে আমাকে একটা চিঠি লেখার অনুমতি দাও। সেই চিঠিটা তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠাবেন। এই চিঠি পাঠানোর আগেই যখন 4000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেললো, তখন মুসলিম বিন আকিল তো মনে করেছেন কুফাবাসী তো আমাদের সাথে আছে। তখনই মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন যে কুফাবাসী আসলে আপনাকে চায়, আপনি চলে আসেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিবেন, কুফায় আসার জন্য রওনা দিবেন। এই দিক দিয়ে 9 জিলহজ মুসলিম বিন আকিলকে আটক করা হয়েছে। আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদ আটক করেছে, হত্যা করবে। তখন যখন হত্যা করবে তখন মুসলিম বিন আকিল আরেকটা চিঠি পাঠাবেন। সেই চিঠির মধ্যে মুসলিম বিন আকিল লিখছেন যে হুসাইন তুমি কুফায় আসো না, কুফার মানুষেরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি যখন আসবে তোমার সাথেও তারা বিশ্বাসঘাতকতা করবে, তুমি চলে যাও। ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু রওনা দিয়েছেন আসার জন্য। যখন তিনি রওনা দিয়েছেন তখন অনেক সাহাবী জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আমর, অনেক সাহাবী জীবিত। সমস্ত সাহাবীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করেছিল যে তুমি কুফায় যাও না, কারণ তোমার পিতাকে কুফাবাসী হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই কুফাবাসীরাই হত্যা করেছিল। তো এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সেই চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন পৌঁছতো, তখন কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মানে ওই কুফায় আসার জন্য রাস্তায় বের হয়ে গিয়েছে, পরিবার সহ লোকদল সহ রাস্তায়। এক পর্যায়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। ওই ইয়াজিদের গভর্নর, বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ আপনার ওই মুসলিম বিন আকিলকে হত্যা করলো। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই পর্যন্ত এসেছিলেন সেই পর্যন্ত এসেই তার যাত্রা বিরতি করলেন। অর্থাৎ ওই কারবালা মাঠ পর্যন্ত, কারবালার ময়দান পর্যন্ত এসে তার যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার পরে যখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে যারা আছে এরা যখন খবর পেল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় আসতেছেন, এই খবর শোনা মাত্রই তারা সেইখানে গেল, মানে কারবালার প্রান্তরে গেল। তখন যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা মানে আপনার আটকে দিয়েছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদেরকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নাম্বার যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দাও। তখনকার যুগের যে খলিফা ইয়াজিদ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, তার কাছে যাওয়ার অনুমতি দাও, তার কাছে গিয়ে আমি বায়াত গ্রহণ করব, অর্থাৎ তাকে আমি খলিফা হিসেবে মেনে নিব। একটা প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব হচ্ছে যদি এই অনুমতি আমাকে না দাও তাহলে আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দাও। মদিনা থেকে এসেছে আবার মদিনায় চলে যাবে, মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দাও। 2 নাম্বার। 3 নাম্বার প্রস্তাব হচ্ছে এটাও যদি না হয় তাহলে আমাকে একটা সীমান্তবর্তী একটা জায়গায় অর্থাৎ বর্ডার এলাকায় আমাকে যাওয়ার অনুমতি দাও, সেখানে গিয়ে আমি সীমান্ত পাহারা দিব এবং বাকি জীবন সেখানেই কাটিয়ে দিব। এই 3টা প্রস্তাব দেওয়া হলো। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের যারা সৈন্য ছিল তারা এই 3 প্রস্তাবের কোন প্রস্তাব মেনে নিল না, কোন প্রস্তাবই মেনে নিল না। ওই দিক দিয়ে ইয়াজিদ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার নির্দেশ দেয় নাই। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে ইয়াজিদ, অথচ ইয়াজিদ কিন্তু হত্যা করে নাই।
ইয়াজিদ কিন্তু নির্দেশও দেয় নাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়েছিলেন কুফায়, কেন? যে মানুষ যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ না করে, এই জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের যারা সৈন্যদল ছিল, এরা এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলে। এমনকি একজন নরপশু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে দেহ থেকে কাল্লা আলাদা করে ফেলেছে। যাই হোক, এই যে এইখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরের যেই মানে শাহাদাতের যে ইতিহাস, এইখান থেকে শুরু। আর সেই তারিখটা ছিল এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, শাহাদাত বরণ করা হয়েছে, অথবা কারবালার মাঠের প্রান্তরে যেই ইতিহাসটা করা হয়েছে, এইটাকে কেন্দ্র করে কোন রকম ইবাদত বন্দিগি করা যাবে না। আমরা আশুরার দিনের সিয়াম কেন রাখি? আল্লাহ রাসূল রেখেছেন তাই। আল্লাহ রাসূল কত হিজরিতে রেখেছেন? তার জীবদ্দশায় আল্লাহ রাসূল রেখেছেন। আল্লাহ রাসূল 11 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 11 হিজরি পর্যন্ত আল্লাহ রাসূল আশুরার দিনের সিয়াম রাখতেন। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে 61 হিজরিতে, 50 বছর পরে। তো আল্লাহ রাসূল কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের জন্য সিয়াম রেখেছিলেন? আল্লাহ রাসূল রেখেছিলেন ওই মুসা আলাইহিস সালামের বিজয়ের জন্য, শুকরিয়াতা। তো যাই হোক, এই দিনে অনেক কুসংস্কার করা হয়, বিশেষ করে শিয়ারা তাজিয়া মিছিল নিয়ে বের হয়, বিভিন্ন ধরনের কুসংস্কার করে, বিভিন্ন ধরনের বেহায়াপনা করে। আমরা এগুলা থেকে মুক্ত হয়ে আমরা এই আশুরার দিনের 2টা সিয়াম রাখবো, হয় 9-10 অথবা 10-11। এই 2টা সিয়াম আমাদের রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ, মুসা আলাইহিস সালামের সুন্নাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নীতিতে আমল করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই নীতিতে, সেই পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নিজেদের জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখানে এই সংক্ষিপ্ত ঘটনাটা এই জন্য বললাম যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি ইয়াজিদ হত্যা করেনি। কেউ যদি বলে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদ হত্যা করেছে, তাহলে এটা ভুল। কারণ ইয়াজিদ সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেনি। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা ইয়াজিদের সামনে উপস্থাপন করা হলো, তখন তিনি দুঃখে কান্না করেছেন। ইয়াজিদ কান্না করেছিলেন, এবং যে হত্যা করেছে তার বিচার তিনি করেছেন, এবং তাদের জন্য অনেক তীব্র কথা বলেছেন। ইয়াজিদ যদি ইয়াজিদই হত্যা করত, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাল্লা যখন তার সামনে আসলো, তখন তিনি এই কথাগুলো কেন বললেন? এক, আর সরাসরি ইয়াজিদ তাকে হত্যা করার নির্দেশ দেয়নি। তো আমাদেরকে এখানে নিরপেক্ষ থাকতে হবে। একদল মানুষ বলে যে ইয়াজিদ জাহান্নামী, এটা আমাদের ধারণা রাখা যাবে না, এটা আমাদের বিশ্বাস রাখা যাবে না। ইয়াজিদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার সন্তান হিসেবে, মানুষ হিসেবে ভুল করতে পারে, তার ভুল হতে পারে, তার ভুল হয়েছে, কিন্তু তাকে জাহান্নামে পাঠিয়ে দিব, এই ভুল আমরা যেন না করি। তাকে জাহান্নামে পাঠিয়ে দিব, ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ কাফের, এই ধারণা, বিশ্বাস আমাদের রাখা যাবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا